আমাদের এই ডিজিটাল দুনিয়ায় সবকিছু কিন্তু চোখের পলকে হয় না। একটা অদৃশ্য বাধা কাজ করে, একটা দেরি, যার নাম হলো ল্যাটেন্সি। তো আজকের এই আলোচনায় আমরা এই ল্যাটেন্সি ব্যাপারটাকে সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, একটা খুব সহজ উদাহরণ দিয়েই শুরু করা যাক, কি বলেন? ধরুন একটা স্মার্ট লাইট বাল্বের সুইচটা অন করা হলো। আলোটা কি একদম সাথে সাথেই জ্বলে ওঠে? না, তাই না? ওই যে এক মুহূর্তের একটা দেরি, ওটাই কিন্তু ল্যাটেন্সি। আমাদের রোজকার জীবনে এর থেকে ভালো উদাহরণ আর হয় না। মানে আরও সহজ করে যদি বলি, ল্যাটেন্সি হলো কোনো একটা কাজ করার নির্দেশ দেওয়া আর সেটার ফল দেখতে পাওয়ার মাঝখানে যে সময়টা। এটা হয়তো একটা টেকনিক্যাল শব্দ, কিন্তু এর প্রভাবটা আমরা সারাক্ষণই টের পাই। আচ্ছা, ল্যাগ শব্দটা তো আমাদের সবার খুব পরিচিত, তাই না? বিশেষ করে যারা গেম খেলে বা ভিডিও কলে কথা বলে, তাদের কাছে তো এটা একটা আতঙ্কের নাম। তো চলুন, এই যে আমরা ল্যাগ অনুভব করি, এর পেছনের আসল ব্যাপারটা কি সেটা একটু দেখি। ব্যাপারটা এমন না যে ল্যাটেন্সি কমানো মানেই সবকিছু একদম রকেটের গতিতে চলবে। আসলে একটা সিস্টেম যখন ডিজাইন করা হয় তখন ডেভেলপারদের অনেক কিছু মাথায় রাখতে হয়। এটা একটা ট্রেড অফ, মানে একটা কিছু পেতে গেলে আরেকটা কিছু ছাড়তে হয়। কখনো হয়তো কম ল্যাটেন্সিটাই সবচেয়ে জরুরি, আবার কখনো হয়তো অন্য কোনো দিককে বেশি গুরুত্ব দিতে হয়। এই ব্যাপারটা বোঝার জন্য লন্ড্রির উদাহরণটা কিন্তু দারুণ। ভাবুন তো, আপনার কাছে এক ঝুড়ি কাপড় আছে। লক্ষ্য হলো এই কাপড়গুলো যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে শুকিয়ে পড়া। তাহলে কি করবেন? সোজা ওয়াশিং মেশিনে দিয়ে ওটা শেষ হলে ড্রায়ারে দেবেন। মোট সময় লাগলো ধরুন ৯০ মিনিট। এটাই হলো কম লেটেন্সি, মানে একটা কাজ দ্রুত শেষ করা। কিন্তু আপনার লক্ষ্য যদি হয় সারাদিনের সবচেয়ে বেশি সংখ্যক কাপড় ধোয়া, তাহলে কি করবেন? তখন একটা লোড ওয়াশিং মেশিনে দিয়েই বসে থাকবেন না। যেই ওটা শেষ হবে সাথে সাথে আরেকটা লোড মেশিনে দেবেন আর প্রথমটা ড্রায়ারে চালান করে দেবেন। এতে হয়তো প্রত্যেকটা লোডের জন্য আলাদাভাবে সময় বেশি লাগছে, কিন্তু দিনের শেষে দেখুন অনেক বেশি কাজ হয়ে গেছে। একে বলে হাই থ্রুপুট। সিস্টেম ডিজাইনেও কিন্তু ঠিক এইভাবেই লেটেন্সি আর থ্রুপুটের মধ্যে একটাকে বেছে নিতে হয়। এখন কথা হলো, এই যে ল্যাটেন্সি বা দেরি, এটা কি এমনি এমনি হয়? একদমই না। এর পেছনেও কিন্তু কিছু অদেখা নিয়ম আছে। বলা যেতে পারে কিছু ল বা আইন আছে যেগুলো আমাদের ডিজিটাল জগৎকে চালায়। যেমন ধরুন, কিছু কাজ আছে যা একসাথে অনেকগুলো করা যায়, মানে প্যারালালি করা সম্ভব। কিন্তু আবার কিছু কাজ আছে যা একটার পর একটা না করলে হবেই না, মানে ক্রমানুসারে বা সিরিয়ালি করতে হয়। যেমন কাপড় আগে ধুতে হবে, তারপরে তো শুকানো যাবে, তাই না? কম্পিউটারের ভেতরেও কিন্তু ঠিক এই নিয়মটাই চলে। আর এই ব্যাপারটাকেই খুব সুন্দরভাবে দেখায় আমডালজের ল। এই যে গ্রাফটা দেখছেন, এখানে কি দেখা যাচ্ছে? যে শুধু মেশিনের ক্ষমতা, মানে প্রসেসিং পাওয়ার বাড়ালেই যে কাজ তাড়াতাড়ি শেষ হবে তা কিন্তু নয়। কারণ কাজের যে অংশটা আপনাকে একটার পর একটা করতেই হবে, মানে যে সিরিয়াল পার্টটা, সেটাই একসময় গিয়ে স্পিডের বড় বাধা হয়ে দাঁড়ায়। একটা লেভেলের পর আপনি যতই ক্ষমতা বাড়ান না কেন, গতি আর তেমন বাড়ে না। সময়ের এই যে ছোট ছোট একক, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড, এগুলো কল্পনা করা কিন্তু বেশ কঠিন। কম্পিউটারের দুনিয়ার একজন কিংবদন্তি, রিয়ার অ্যাডমিরাল গ্রেস হপো, এই কঠিন কাজটাই সহজ করার একটা রাস্তা খুঁজেছিলেন। তিনি একটা মিশনে নেমেছিলেন, ১ ন্যানোসেকেন্ড আসলে ঠিক কতটা সময় সেটা বের করার। আর তার উত্তরটা ছিল এই যে তারের টুকরোটা। হ্যাঁ, এই যে প্রায় ১১.৮ ইঞ্চি বা ১ ফুটের মতো লম্বা তারটা দেখছেন, ১ ন্যানোসেকেন্ডে আলো বা বিদ্যুৎ ঠিক এইটুকু পথই যেতে পারে। ভাবা যায়? এটা কিন্তু একটা খুব বড় সত্যি আমাদের সামনে নিয়ে আসে। ফিজিক্যাল দূরত্ব বাড়লে লেটেন্সি বাড়বেই। এটা প্রকৃতির নিয়ম, একে এড়ানোর কোনো উপায় নেই। তো এই যে মিলিসেকেন্ড, ন্যানোসেকেন্ডের কথা হচ্ছে, এই সামান্য দেরিগুলো আসলে আমাদের জীবনে বা ব্যবসার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। একটা মজার ব্যাপার কি জানেন? আমাদের মস্তিষ্ক ০.১ সেকেন্ড বা ১০০ মিলিসেকেন্ডের মধ্যে কোনো কাজ হয়ে গেলে সেটাকে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক বলে ধরে নেয়। মানে কোনো অ্যাপে একটা বোতামে চাপ দেওয়ার পর যদি এর মধ্যে রেসপন্স চলে আসে, আমাদের মনেই হবে না যে কোনো দেরি হয়েছে। কিন্তু দেরিটা যখন বেড়ে ১ সেকেন্ডের কাছাকাছি চলে আসে, তখন আমরা ঠিকই টের পাই, হ্যাঁ, একটা দেরি হয়েছে। তবে তখনও হয়তো আমরা মনোযোগ হারাই না, কাজটা চালিয়ে যেতে পারি। কিন্তু বিপদটা ঘটে যখন এই সময়টা ৩ সেকেন্ড পেরিয়ে যায়। কোনো ওয়েবসাইট লোড হতে বা কোনো অ্যাপ খুলতে যদি এর চেয়ে বেশি সময় লাগে, তাহলে কি হয়? স্ট্যাটিস্টিক্স বলছে প্রায় অর্ধেক মানুষই অধৈর্য হয়ে সেই পেজ বা অ্যাপটা বন্ধ করে দেয়। আর ব্যবসার ক্ষেত্রে এই প্রভাবটা দেখুন, মাত্র 100 মিলিসেকেন্ড দেরি, চোখের এক পলক মাত্র, এর জন্য সেলস কমে যেতে পারে ৭%।
আর দেরিটা যদি বেড়ে 1 সেকেন্ড হয় তাহলে ব্যবহারকারীদের এঙ্গেজমেন্ট কমে যায় প্রায় 20%। ব্যবসার জন্য এই সংখ্যাগুলো কিন্তু বিশাল। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, এই যে দেরি বা ল্যাটেন্সি, এটা আখির আসে কোথা থেকে? এর জন্য কি কোনো একটা জিনিস দায়ী? উত্তর হল না। এর পেছনে অনেকগুলো কারণ আছে। এর কারণগুলো একেবারে পদার্থবিজ্ঞানের মূল সূত্র, যেমন আলোর গতি, সেখান থেকে শুরু করে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার, সিপিইউ, ভার্চুয়ালাইজেশন, এমনকি অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশনের কোডিং পর্যন্ত বিস্তৃত। প্রত্যেকটা লেয়ারেই অল্প অল্প করে দেরি যোগ হতে থাকে। আর একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার, ল্যাটেন্সি কিন্তু সবসময় একটা ফিক্সড সংখ্যা নয়। মানে এমন নয় যে এটা সবসময় 50 মিলিসেকেন্ডই থাকবে। এটা আসলে একটা রেঞ্জ বা পরিসর, কখনো কম হয়, কখনো বেশি। তাই শুধু গড় মানটা দেখলে হবে না, পুরো ডিস্ট্রিবিউশনটা বোঝাটা খুব জরুরি। চলুন একটা ওয়েব পেজ লোড হওয়ার জার্নিটা একবার দেখি। যখন আমরা কোনো অ্যাড্রেস টাইপ করি, প্রথমে ডিএনএস সিস্টেম সেই নামটার আসল আইপি অ্যাড্রেস খোঁজে। এখানে একটু দেরি হয়। তারপর সেই সার্ভারের সাথে কানেকশন তৈরি করতে আরও একটু সময় লাগে। এরপর সার্ভারটা তার ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসে, সেখানেও আরও খানিকটা দেরি। আর সবশেষে এই সব তথ্য ব্রাউজারে এসে যখন পেজটা তৈরি করে, সেখানেও কিছুটা সময় লাগে। এই যে ছোট ছোট দেরিগুলো, এগুলো সব একসাথে যোগ হয়েই কিন্তু আমাদের চোখে বড় একটা ল্যাগ হিসেবে ধরা পড়ে। সুতরাং বুঝতেই পারছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় চ্যালেঞ্জই হল এই দেরির বিরুদ্ধে একটা নিরন্তর লড়াই চালিয়ে যাওয়া। আর এই লড়াইয়ে জেতার জন্য বিশেষজ্ঞরা অনেক রকম কৌশল ব্যবহার করেন। যেমন ধরুন ক্যাশিং, মানে নুজনে জিনিসগুলো হাতের কাছে জমিয়ে রাখা, যাতে বারবার দূর থেকে আনতে না হয়। বা রেপ্লিকেশন, মানে একই জিনিসের অনেকগুলো কপি তৈরি করে রাখা। আবার আছে অ্যাসিঙ্ক্রোনাস প্রসেসিং, যেখানে একটা কাজের জন্য অপেক্ষা না করে পরের কাজটা শুরু করে দেওয়া হয়। এরকম আরও অনেক কিছু। তার মানে মূল কথাটা হলো, ল্যাটেন্সি অপটিমাইজেশন কোনো অন্ধকারে ঢিল ছোড়ার মতো ব্যাপার নয়। এটা একটা পুরোপুরি সিস্টেম্যাটিক প্রসেস। আগে ঠিক মতো মাপতে হবে যে দেরিটা ঠিক কোথায়, কেন হচ্ছে। তারপর সেই নির্দিষ্ট সমস্যাটা সমাধানের জন্য কাজ করতে হবে। তো পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? এই যে অদৃশ্য দেরি বা ল্যাটেন্সি, যেটা আমরা খালি চোখে দেখি না, সেটা আসলে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের ডিজিটাল অভিজ্ঞতাকে কতটা নিয়ন্ত্রণ করছে, কতটা বদলে দিচ্ছে, সেটা নিয়ে আমরা কি কখনো সেভাবে ভেবে দেখেছি?